আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজাদ টিভি বাংলা চ্যানেলের পক্ষ হতে আপনাদেরকে স্বাগতম। আশা করব সবাই ভালো আছেন। এই মুহূর্তে ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি রীতিমতো বাংলাদেশে একজন ভাইরাল। তার অবশ্য কিছু কারণ আছে, আপনারা ক্যামেরার সামনে দেখেই হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু আমরা তার মুখ থেকেই শুনবো সে আসলে কেনই বা ভাইরাল বা কেনই বা তার এই সাজ। চলুন প্রথমে আমরা তার পরিচয় জেনে নিই। তো আপু, প্রথমে আপনি আমাদের দর্শককে আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে আমার নাম মিস আতশ্বরী। তো মিস আটেশ্বরী, আপনি কি আমাদের দর্শককে বলবেন যে আপনি আপনার কপালে এবং দুই গালে এটা কি পরেছেন? আসলে দর্শক, আপনারা এই যে এগুলো দেখতে পাচ্ছেন, আমি এগুলো টিপ পরেছি। তো মিস আটেশ্বরী, আপনি এইভাবে উদ্ভট ভাবে টিপ কেন পরেছেন? মানুষ তো শুধু কপালে টিপ পরে, আপনি কপালে দুই গালে আসলে এইভাবে উদ্ভট ভাবে টিপ পরার কারণটা কি? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তো পর্দা করি না, তাই টিপ পরে পর্দা করছি। বলেন কি মিস আটেশ্বরী, আপনি টিপ পরে পর্দা করছেন? আমরা তো যদি শুনেছি মানুষ পর্দা করে কালো বোরখা পরে, কালো মোজা পরে, আপনি টিপ পরে কিভাবে পর্দা করছেন? আসলে দেখেন, আমি আমার যে অংশে টিপ পরেছি সেসব অংশগুলো তো ঢেকে আছে, তাই সেসব অংশের পর্দা হচ্ছে। তবে চাঁদেশ্বরী, আপনি আমাদের দর্শককে এটা বলবেন যে এই যে টিপ পরে পর্দা, এটা কি আসলে জায়েজ আছে? দেখেন, পর্দা মানে তো ঢেকে রাখা। আমি আমার যে অংশে টিপ পরেছি এই অংশগুলো তো ঢেকে আছে, তাই এভাবে পর্দা করা যায়। তো আপু, যারা নতুন ভাবে পর্দা শুরু করতে চাচ্ছে বা যারা পর্দা করে না, যারা শুরু করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বা তাদেরকে আপনি কি বলতে চান? এভাবে টিপ পরে পর্দা করাতে চান? কি বলতে চান আপনি আসলে তাদের উদ্দেশ্যে? দেখেন, যারা নতুন পর্দা করতে যাচ্ছে আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমার মনে হয় তাদের শরীরের সমস্ত জায়গায় টিপ পরা উচিত। এতে পর্দা হয়। আমি হুজুরদেরকেও বলবো যেন তারা এই বিষয়টা একটু সাপোর্ট করে। এতে মেয়েদের পর্দা করাটা একটু সহজ হয়ে যায়। তো মিস আটেশ্বরী আপু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে কিভাবে সহজে বোরখা না পরে, এই গরমের মধ্যে বোরখা না পরে টিপ পরেও পর্দা করা যায়, সেটাই আমরা আপনাদেরকে শোনালাম। তো আপনারাও আশা করব এভাবে আমাদের বাড়িতে যারা আছে মা বোন, তাদেরকে পর্দা করার জন্য উৎসাহিত করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আটেশ্বরী আপুকে আমরা ধন্যবাদ জানাবো আরেকবার তার মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে আসার জন্য। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমরা এমন ফানি ফানি কন্টেন্ট আরো বানাতে পারি। সবাইকে ধন্যবাদ।